আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আজ আপনাদেরকে দেখাবো ছাদ বাগান এর ফল। এটা হচ্ছে আমার আলু বোখরার গাছ, যেটা হর্টিকালচার সেন্টার থেকে কালেকশন করা হয়েছিল। একটি ড্রাগন গাছ, এটিও হর্টিকালচার সেন্টার থেকে কালেকশন করা হয়েছিল। এটি একটি আপেল ফুল গাছ, অ্যালোভেরা গাছ, খুব উপকারী গাছ। শরবত খাই আমি মাঝে মধ্যে। আর এটি দেখতে পাচ্ছেন তেজপাতা গাছ। এটি একটি খুব কি আর বলবো, এটি না বললেই নয়, আসলে এটা একটা খুব আমার একটা পছন্দের গাছ, তেজপাতা গাছ। এদিকে রয়েছে চীনা মুরগি, যেটা তিতির পাখি নামে পরিচিত। এই পাখিটি কিন্তু আফ্রিকার জঙ্গলে বসবাস করে। সেই পাখিটা শখের পাখি, মুরগি হিসাবে পরিচিতি লাভ করে আমাদের বাংলাদেশে। এটি হলো বেদানা গাছ। এটি আমার অবশ্যই ছেলের খুব একটু পছন্দের গাছ। তার পাশে রয়েছে পেয়ারা গাছ। পেয়ারাটাও খুব উন্নত মানের থাইল্যান্ড পেয়ারা। এবং এদিকে আবার রয়েছে আম্রপালি আম। তবে এই আমটার অনেক ফলন। আমার সামান্য একটি ছোট্ট গাছ, গাছে অনেক আম ধরেছে, যেটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না। এর পাশেই একটি নতুন জাতের আম, 12 মাসি আম, অর্থাৎ সারা বছর ধরে আম। যেখানে এদিকে আম পেকে যাচ্ছে, এদিকে এর মুকুল কেবল আসতেছে পাশে। এই আমটা এর আগে একটি আম হয়েছিল, এবার অনেক মুকুল আসছে। দেখা যাক এবার কী হয়। তবে ছাদে মোটামুটি অনেকগুলো গাছই রয়েছে, এতগুলোর বিবরণ দিতে পারতেছি না আমি। আমার ছাদে প্রায় 50 রকমের গাছ রয়েছে। এদিকে আবারও রয়েছে একটি ড্রাগন গাছ। এই গাছে একটি ড্রাগন ফল হয়েছিল গতবার। আবার দেখা যাক এবার নতুন করে। তবে গাছটা এদিকে রয়েছে আবারও একটি 12 মাসি আম। এই আমের গাছটা আমার কুষ্টিয়া থেকে সংগ্রহ করা। আমি কুষ্টিয়া থেকে আমের গাছটা সংগ্রহ করেছিলাম। এবং এদিকে একটি সূর্যপুরি আম রয়েছে। তবে আমের ফলন খুব কম। একটি আমি পুরো গাছের মধ্যে ধরেছিল এবং আমটি অনেক বড় হয়েছে। তার পাশে এদিকে নিম গাছ ছিল, যাই হোক এদিকে যাবে না। এদিকে আমার মায়ের একটি পোলাও সেন্ট গাছ রয়েছে, তার পাশেই রয়েছে পাথর কুচি গাছ। এই গাছটির একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই গাছের চারা আমি অনেক মানুষকে দিয়েছি এবং এই গাছের পাতা অনেক মানুষকে খাওয়ার উপদেশ দিয়েছি এবং মানুষকেও খাওয়াইছি এবং আমি নিজেও খেয়েছি। তবে এই গাছটি পাতা থেকেই গাছ জন্ম হয়, অর্থাৎ এর ফলের দরকার হয় না, একটু পাতা রোপণ করলেই গাছ হয়ে যায়। এদিকে রয়েছে আবারও পাতি লেবু এবং একটা কাবজি লেবুর গাছ রয়েছে। এই লেবুগুলো হয় আমার এখানে। তার পাশেই একটি জবা ফুলের গাছ রয়েছে, আবার একটি পেয়ারা গাছ রয়েছে। এদিকে আবার একটি লেবু গাছ। যাই হোক, এদিকে বাগবাংশ, আবার একটি জবা ফুলের গাছ। ফুল হয় এখানে, খুব সুন্দর সুন্দর ফুল। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়েছে। এদিকে আরও গাছ রয়েছে। এদিকে রয়েছে সতেজা গাছ, সতেজা গাছের পরে আবারও রয়েছে আম গাছ। এই আমটি নতুন একটি গাছ, নতুন আম। তবে এখানে তো বেশি কিছু বলতেছি না। তবে আমটাকে বলা হয় কলা আম, কলার মতো একটু লম্বা হয়।
দেখছি এটা কলার মতো হবে, এটা একটা অনেক বড় আমার এটা দেখতে এদের কলার মতো থেকে কলাই করে। তার পাশে এটি একটি সাদা জাম, এই জামের গাছকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এটা বলে, পানি জামও বলে কেউ আবার। যাই হোক, এই আমার ছাদ বাগান।